দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর স্কিপ করে চলে যাচ্ছ কোথায়? দেখে যাও আজকে কি রেসিপি বানাচ্ছি। তো আজকে বানাবো পনিরের একটা রেসিপি। তো কি করে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। প্রথমে পনিরগুলোকে আমি কেটে নিয়েছিলাম, তারপর ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই হোক। এই রেসিপিটা জানো তো আমি কারোর থেকে দেখে শিখিনি বা কোনো ইউটিউব থেকে দেখে আমি এই রেসিপিটা বানাচ্ছি, আমি এটা নিজের থেকেই বানিয়েছিলাম। তো একবার বানানোর পর সবার এইটা খুব ভালো লেগেছিল, তারপর থেকেই সেই সবাই এই রেসিপিটা বানাও। তো দেখো পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে, তারপরে এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোগুলো অল্প একটু নেড়ে নেব, মানে হালকা ফ্রাই করব। তো এগুলোও দেখো বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। তো এগুলো ভাজা দেখো হয়ে গেছে, তারপর আমি এগুলোকে তুলে নেব একটা অন্য জায়গায়। এরপর আমি দেখো কি মশলা বানাবো একটা। তো প্রথমে ওই তেলেই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা, টমেটো, পেঁয়াজ, একটা তেজপাতা, তারপর দেব কাজু আর কিশমিশ। কিশমিশটা খুব একটা বেশি দিও না। এরপর এগুলোকে আমি ফ্রাই করে নেব, নেওয়ার পর আমি একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড হয়ে গেলে ওই মশলাটা, আর কোনো তেল দেবে না, তো ওই মশলাটা ডাইরেক্ট কড়াইয়ে ঢেলে দেবে। তারপর একটু ওর মধ্যে জল অ্যাড করবে, করার পর হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কা দেওয়ার দরকার না যেহেতু আমি ফোড়নে লঙ্কা দিয়েছিলাম, তো ওতেই ঝাল হয়ে যাবে। এরপর মশলাটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব পনির। পনির দেওয়া হয়ে গেলে যেগুলো ফ্রাই করে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, এগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম দেবো এর মধ্যে। আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি একটু নেড়ে নেব। তারপর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তো এটা ফুটে উঠলে আমি এর মধ্যে দেব কসুরি মেথি। এটা দেবে, এটার জন্য স্মেলটা খুব ভালো আসবে। তো এটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। এটা ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করব ঘি। দেখো রান্নাটা কমপ্লিট তো হয়েই গেছে, ঘিটা অ্যাড করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি একটু নেড়ে নেব, এরপর আমি এটাকে নামিয়ে দেবো। তো এটা হয়ে যাওয়ার পর দেখো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো এই রেসিপিটা আমি বানিয়েছি আমার এক ভাইয়ের আবদারে, তো খুব খেতে ভালোবাসে এই রান্নাটা, একদিন আমি ওকে করে খাইয়েছিলাম। তো আবারও দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।